এইভাবে একবার প্লাম কেক বানিয়ে দেখুন, আর বাইরের থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। চলুন তাহলে বানানো যাক। দুটো বড় সাইজ কমলা লেবুর থেকে রসটা বের করে সেই রসের মধ্যেই আমি আমার সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এরপরে একটা পাত্রের মধ্যে চিনি ক্যারামেলাইজ করে জল দিয়ে একটু পাতলা করে রাখুন সাইডে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিন। আমি 2 বাটি ময়দার জন্য এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি এবং হাফ বাটি রিফাইন তেল ব্যবহার করেছি। এই দুটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ডিম ছাড়া কেকটা বানিয়েছি, আপনারা চাইলে এই মিক্সটা করার সময় এর মধ্যে ডিম ব্যবহার করতে পারেন। তারপর এই মিক্সটা একটি গামলার মধ্যে আমি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এর মধ্যে 2 বাটি ময়দা দিয়েছিলাম এবং ভিডিওটা এক হাতে বানাচ্ছি এবং এক হাতে সমস্ত উপকরণগুলো দেওয়ার কারণে আমার ভিডিওটা কিন্তু ঠিকমতো হয়নি। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম আমুল দুধ আর এটা দালচিনি গুঁড়ো। এই দুটো কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে। তো এই ব্যাটারটা যখন মিক্স করবেন, এটা অবশ্যই একই দিকে মিক্স করতে হবে, 2 দিকে ঘোরানো যাবে না। আর ব্যাটারটা দেখে প্রথমে মোটা মনে হলেও কিন্তু যখন এর মধ্যে ড্রাই ফ্রুটের মিক্সটা দেবেন এবং এই ক্যারামেল করার চিনির জলটা, তখন কিন্তু ধীরে ধীরে কেকের ব্যাটারটা কিন্তু পাতলা হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একদিকেই ঘোরাচ্ছি। তো এইরকম একদিকেই ঘোরাতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ভ্যানিলা এসেন্স, মানে ওই হাফ চামচের মতো। আর তারপরে এটাকেও সমানভাবে আমি গোল গোল করে মিক্স করে নেব। তো এর জন্য অন্য কিছু লাগে না। আর তারপরে দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে বেকিং সোডা এবং বেকিং পাউডার। তো বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে একটুখানি, মানে 1 চামচের মতো একটু জল দিয়ে দেবেন। দেখবেন এটা অ্যাক্টিভ হচ্ছে। এবার এটার সাথেও কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিন এবং তারপরে কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিন। এবং তারপর আমি কিন্তু কেকটা কড়াতে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। হাঁড়ির একটা ঢাকা উল্টো করে বসিয়ে আর তার উপরে কেকের মোলটা রেখেছি, আর একদিকে প্রেশার কুকার, তার নিচে একটা ওই স্ট্যান্ড বসিয়ে প্রেশার কুকারের মধ্যে রেখেছি। তো দুটোতেই দেখছেন কেকটা দেখতে কেমন হয়েছে, তো দেখতে পাচ্ছেন। এবং আমার কথায় বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, এইভাবে বানালে সত্যিই ভীষণ সুন্দর হয়।